ওই মসজিদ ছেড়ে লেগেন আপনার ভিতরে দুয়ারে এসছে। তো যাই হোক, 10-এর লাঠি 1-এর বোঝা। কোন জায়গাতে আপনি 10 টাকা দিয়েছিলেন, এই জায়গাতে 15 টাকা দেন, ইনশাল্লাহ যাই হবে না, বরবাদ হবে না। এটা কি এটা আরমান করে এক্সিডেন্ট আসছে, আলহামদুলিল্লাহ ওই লেগে একটু জালসাতে খরচ করেছে। আর এই বক্তাটা সাবদিনের জালসাতে যাইনি, জি সাবদিনের জালসাতে যাইনি, মানে একটু ছোট অন্য গ্রামের জালসা করতে যাইনি। তাহলে এর দিক দেখে আর আপনাকে গ্রামের নাম শুনে যে এই গ্রামের লোক ইজ্জত দেয়, সম্মান দেয়, এই মনে করে। তো যাই হোক, আমি একটু পারেশানিতে আছি, মানে একটু আমাকে সফর এখন করতে হবে। সে কারণে আমি মাগরিব থেকে এসা পর্যন্ত বয়ান করেছি। এখন আমাদের সামনে আমাদের প্রিয় বন্ধু ভাই মৌলানা হাসিবুর রহমান সাহেব, তিনি ভালো বক্তা, আলহামদুলিল্লাহ চলিত বক্তা। তারপর মায়ের আগে হবো, মায়ের আগে এটা একটা আশরা ঈদুল হিজ্জা, সুবহানাল্লাহ, এর খুব ফজিলত আছে, ওর বয়ান করবে ইনশাআল্লাহ, আপনারা কিছু শুনেবে। তো কোন সময়তে কার কোনটা কোরআন আয়াত কিংবা হাদিসের টুকরা শুনে মানুষটা আমল করতে লাগবে, আর ওই আমলটা কবরে কাজে দিয়ে দিবে, হাসরে কাজে লেগে যাবে। তো এটা মনে করিয়েন না অন্য গ্রামের লোক জালসা করতে এসছে, কি শুনেবে কি না শুনেবে, কি শুনবো, এটা মনে করিয়েন না। নিজের মনে করে, কোরআন হাদিস মনে করে, মত মনে করে, মতকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, জীবন তো কিছু নয়, জীবনের গ্যারান্টি নাই, মানুষের গ্যারান্টি নাই, বিশ্বাসের বিশ্বাস নেই, এই মনে করে মৌলানার ওয়াজ শুনতে আইছেন। কোনটা আর ভয় নেই, আপনার জীবন পাল্টে যেতে পারে। খুব শুনছি মোবাইলে যেটাই মৌলানাকে চাচ্ছি পট করে ডেকে চলে আসছে, হ্যাঁ, কিন্তু শুনছি তো আমল নেই, নিজের ইমানও হারিয়েছে। তিনি চাহেন ইমান থুবো তো থুতে পারবেন, তিনি চাহেন ইমান হারাবো, এটা হারাতে পারে। জান গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ইমান রাখা নাই, ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই। জান গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই। মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাই যায়, পরন কাপড় নাই যায়, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চেক করিয়া ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। এই মোবাইল এমন একটা জিনিস, যদি চাহেন কি আমি কোনো জিনিস শিখবো, শুনে আমল করতে পারেন। আপনি যদি চাহেন কি আমি বিভিন্ন খারাপ জিনিস দেবো, দেখতে পাবেন, কিন্তু নিজের নফসের সঙ্গে আপনাকে কুরবানি করতে হবে। নফস রে, তুই একটা দুয়া শিখা, নফস রে তুই খারাপ জিনিস দেখিস না, নফসকে কন্ট্রোল করতে হবে, নিজের মনকে কন্ট্রোল করতে হবে। ভালো জিনিস দেখে, ভালো জিনিস শুনে আমল করতে লাগেন, এটাই হলো জীবন। আর এই জিনিসটাই আপনার সঙ্গে যাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মনে করে আমি এই ডাক দিব, যারা নিজের কাম থেকে ফারিগ হয়ে গেছেন, মায়ের আগে খানা বানা থেকে, খানা খাওয়া দাওয়া থেকে ফারিগ হয়ে গেছেন, কিংবা নিজের আর কোনো কাজ কাম থেকে ফারিগ হয়ে গেছেন, এক ঘন্টার লেগে নিয়েছেন, সেইকে একটু জমিয়ে মানে আপনারা শুনেন। আর 10-এর লাঠি 1-এর বোঝা যা খুব পারবেন, ওর কাছে দোয়া নিয়েন, মুসাফির মানুষ ইনশাআল্লাহ। মোহাম্মদ হেশামউদ্দিন ডাক্তার সাহেব আপনাদের খুব আরমান করে আসছি, নিজামউদ্দিন সাহেব টেন্টওয়ালা, কুরবান আলী डॉक्टर साहब, जब्बार अली साहब के कपड़ा दुकानदार, इस्माइल दुकानदार साहब, अब्दुल सवाब साहब, अब्दुल अजीज साहब, हाँ मंसूर आलम साहब।